পৃথিবীর জলবায়ু পরিবর্তনের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। গড় তাপমাত্রা বাড়ছে, মেরুর বরফ গলে যাচ্ছে, বন্যা, খরা, দাবানল, ঘূর্ণিঝড় দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। আপনারা তো জানেন, সম্প্রতি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে 12,000-এরও বেশি বসতবাড়ি পুড়ে ছাই। 100 ঘন্টার বেশি অতিক্রান্ত হওয়ার পরেও দাবানলের ভয়াবহতা বেড়েছিল। পৃথিবীতে তো 450 কোটি বছর ধরে জলবায়ুর পরিবর্তন হয়ে আসছে। তাহলে এবারের জলবায়ু পরিবর্তনের সঙ্গে তার তফাৎ কোথায়? এবারের জলবায়ু পরিবর্তন এতটা আশঙ্কাজনক কেন? এতটা ভয়াবহ কেন?
কিছু পয়সা নেবো না ভাইয়া। এখন চাইবে? ও দয়ালা, তুমি তোমার গল্প শোনাবে না? আরে হ্যাঁ হ্যাঁ, ঠাকুর যে দায়িত্ব দিয়ে গেছে তোমায় গল্প শোনাতে হবে। দাঁড়াও দাঁড়াও, আসছি। তা হঠাৎ তুমি দই ছেড়ে জল বেচতে আরম্ভ করলে যে? তোমায় কি আর বলবো অমর, চারিদিকে খরার হাহাকার। মানুষের কাছে পয়সা নেই যে তারা দই কিনে খাবে। পথ চলতে মানুষকে জল খাওয়ায়, কেউ পয়সা দেয় কেউ বা দেয় না, তাতেই আমি খুশি। হঠাৎ কেন এত হাহাকার দয়ালা? আমি জানতে চাই। জলের অভাবে মাঠে ফসলের দেখা নেই, দিয়েছে তীব্র খাদ্য সংকট। গাছপালাগুলো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মানুষের এই অঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্য অঞ্চলের দিকে। ও দাদা, একটু জল দেবে? খুব তেষ্টা পেয়েছে যে। দাঁড়াও দাঁড়াও, আসছি। আজ তাহলে আসি অমর। কত জনপদ হয়েছে খালি, কত ঘর হয়েছে ফাঁকা। আমরা হেঁটেছি দূর থেকে দূরে, পেরিয়ে কত পথ আঁকা বাঁকা। পেছন ফিরে তাকিয়ে দেখেছি গ্রাম থেকে গ্রাম দাঁড়িয়ে একা। আস্তানা থেকে আস্তানা খুঁজেছি, ঢুকেছি হেতায় হতা। ধুধু প্রান্তর জুড়ে শুধুই আমি তোমারও পেয়েছি পথে দেখা। কেন মানুষের এত কষ্ট? পৃথিবীর এই কেমন অসুখ হয়েছে? অমল, 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 ওঠো অমল। বন্ধু মিঠু, তুমি এলে এতদিন পরে? তোমাকে যে বলেছিলাম আমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে যেতে, কই গেলে না যে? তোমায় তো আগেই বলেছি তোমায় যেতে হবে না। একদিন চাঁদের বুড়ি নিজে আসবে তোমার কাছে। আচ্ছা বন্ধু মিঠু, তোমার কাছে একটা কথা জানতে চাই। তুমি তো এই প্রকৃতির অংশ, বলো তো এই প্রকৃতির আজ এত অসুখ কেন? সত্যি প্রকৃতির আজ অসুখ করেছে। চারিদিক কেমন রুক্ষ শুষ্ক। গোটা প্রাণী জগৎ আজ অস্তিত্ব সংকটে অমল। কেন এই সংকট? আমি জানতে চাই, বুঝতে চাই। তোমার জন্য, আমার জন্য? তোমাদের মতো মানুষের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসে না, ক্ষতি করে যায়। জ্বালানি পুড়িয়ে গাছ কেটে তোমরা বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করছো। তোমাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে অমল। না, অসম্ভব। এই পৃথিবী ধ্বংস হওয়া কি এতই সহজ? অমল, তুমি বলেছিলে না ওই দূর আকাশে যাবে? তুমি চাইলে আমি তোমায় এই বন্ধ ঘরের বাইরে নিয়ে আসতে পারি। তুমি যাবে ওই দূর আকাশে? কিন্তু কি করে যাব? আমার যে তোমার মতো ডানা নেই। তুমি যাবে, তবে চোখটি বুঝো দেখি।
রাজার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। আরে বাহ, কি সুন্দর! মেঘেরা কেমন পেঁচা তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। সুন্দরী কি দেখলে অমল, চলো এগোই। প্রকৃতি আজ কাঁদছে, প্রকৃতি আজ কাঁদছে, শুনতে কি পাও কান্না, তুমি শুনতে কি পাও কান্না। ইচ্ছে মতো প্রকৃতিকে, ইচ্ছে মতো প্রকৃতিকে নিজের হাতে করছো শেষ। তোমারই তো পৃথিবী, তবে কেন আর বিদেশ? বলো তবে কেন আর বিদেশ? প্রকৃতি আজ কাঁদছে, বাতাসে কেন বিষাক্ত ধোঁয়া? প্রকৃতি আজ কাঁদছে। আচ্ছা বন্ধু মিঠু, ওই যে দূরের মেঘগুলো কেমন কালো ধোঁয়ার মতো লাগছে কেন? ওগুলো মেঘ নয়, কলকারখানার কালো ধোঁয়া। সে কত কাল থেকে একইভাবে কালো ধোঁয়া ছেড়ে বিষাক্ত করছে পৃথিবীর বাতাসকে। ওই যে, ওই দেখো, তুমি নিজেই দেখতে পাবে। আর বন্ধু অমল, তুমি জানো এগুলোকে সচল রাখতে পৃথিবীর বুক খুঁড়ে তুলে আনা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে তেল, গ্যাস, কয়লা? ঠিক তাই। আর এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তার বর্জ্য ও কালো ধোঁয়া সৃষ্টি করছে শ্বাসকষ্ট ও বিভিন্ন অসুখে। এই দূষণ যদি বন্ধ না করা হয়, তাহলে পৃথিবী আর বাঁচবে না। গ্রিনহাউস এফেক্টের জন্য সব ধ্বংস হয়ে যাবে। গ্রিনহাউস এফেক্ট সে আবার কি? এসো তোমায় বলি। এই যে দেখতে পাচ্ছো, মনে করো এটি আমাদের পৃথিবী। পৃথিবীর বাইরের দিকের বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং নানান কারণে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এসে জমা হচ্ছে এখানে। ফলে পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তাহলে কিভাবে গ্রিনহাউস এফেক্টকে কমানো যাবে? লা 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 লা। রংচটা প্রাণহীন পৃথিবীর শহরে, যানজট ধোঁয়াতে দূষণের বহরে। লা 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 লা। ইমারত দালানি ঘিরে আশপাশ, প্রকৃতির ছোঁয়া নেই প্রাণ আশপাশ। লা 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 লা। প্রাণ আর প্রকৃতিকে রাখতে অটুট, সবুজের সজীবতায় সুবাধি চুট। লা 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 লা। তাই বুঝি পৃথিবীর তাপমাত্রা দিন দিন এত বাড়ছে? তাপমাত্রা বাড়ছে বলে বাড়ছে খরা ও দাবানল, গলে যাচ্ছে দুই মেরুর বরফ।
যাই কোন দেশে? জ্বলছে শরীর, ঘামছে মাথা। উহু, জ্বলছে শরীর, ঘামছে মাথা। কোথা হতে এলো গরম? ওয়েট ওয়েট ওয়েট, তুলে নেই খাতা। বলবো কি আর দুঃখের কথা, একটু শান্তি খুঁজতে যাই। হারিয়েছি বন্ধু, হারিয়েছি ভাই, চলে যাই চলে যাই। না 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 না, এখানে আর থাকা যাবে না। চলে যাব অন্য কোনো দেশে, খুঁজবো বরফ, বানাবো ঘর বোহেমিয়ানের বেশে। এই, নেমে এসো, নেমে এসো। দেখতে কিছুটা আমার মতো, কিন্তু খানিক ছোট, ডানাও আছে, আবার পালকও আছে। আছে একটি ছোট। কে তুমি? নন্দিনী? আমি পাখি, আপনি কে? আমি আমি পেঙ্গুইন। খুঁজছি আমি ঘর বাড়ি, আমার ভেসে গেল জলে। বুঝতে পারলে? খুঁজছি আমি ঘর বাড়ি, আমার ভেসে গেল জলে। যেথায় হেতায় হবে না গো, বেরিয়েছি একটু বরফ খুঁজবো বলে। তুমি জানো বরফ কোথায় পাবো? এখানে বরফ পাবেন না, আপনি বড় দক্ষিণ মেরুর দিকে এগোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার আসি। ইধার ইতনা গরম কিউ? ও, তুমি তো রাস্তা বদলে দিলে, তুমকো থ্যাংক ইউ। তাহলে এই বরফ গলা জল কোথায় যাচ্ছে? এই বরফ গলা জল, এই বরফ গলা জল মিশে যাচ্ছে সমুদ্রের মধ্যে। ফলে সমুদ্রের জলের উচ্চতা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে তো সমুদ্রের তীরবর্তী অঞ্চল জলের তলায় চলে যাবে, ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকার মানুষজন। ইতিমধ্যেই ডুবে গেছে বহু অঞ্চল, জলের তলায় চলে গেছে বহু দ্বীপ। তার মানে তো আমাদের সামনে সমূহ বিপদ। মাথার উপর হিমালয়, অন্যদিকে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। তুমি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ অমল? কোন ভবিষ্যৎ? কেমন ভবিষ্যৎ? আমি তো বর্তমান ভেবেই শিউরে উঠছি। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগরের জলস্তর বাড়লে ওই সমস্ত অঞ্চলের মানুষজন ক্ষতিগ্রস্ত হবে। ফলে ওরা এগোতে শুরু করবে দেশের উচ্চ অঞ্চলের দিকে। এত মানুষ, জায়গা কোথায়? ঠিক তাই, অল্প জায়গায় জমা হবে অনেক মানুষ। তাহলে তো দেখা দেবে স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধিত তীব্র মহামারী। আচ্ছা বন্ধু মিঠু, আমরা যদি এখন থেকে এই পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করি
জানি না, কিন্তু আমি সবার বুড়ি ঠাম্মি। বলতো দেখি খোকা, তুই কি নিয়ে তো গভীর ভাবনায় আছিস? জানো তো বুড়ি ঠাম্মি, পৃথিবীরা আজ ভীষণ অসুখ করেছে। ও বুঝেছি বুঝেছি, হ্যাঁ রে, পৃথিবীরা যে কঠিন অসুখ করেছে। জলবায়ু পরিবর্তন আজ এক বিরাট বড় দৈত্যের আকার নিয়েছে যে। বুড়ি ঠাম্মি, আমি পৃথিবীকে রক্ষা করতে চাই। পৃথিবীর এই কষ্টে আমারও যে কষ্ট হয়। তুই তুই একা কিছু করতে পারবি না রে খোকা, এই অসুখ বড় জটিল অসুখ। পৃথিবীকে রক্ষা করতে হলে তোকে অনেক দায়িত্ব নিতে হবে, পারবি তো? হ্যাঁ, পারবো, আমাকে পারতেই হবে। পৃথিবী আমাদের কত কিছু দিয়েছে, তাকে রক্ষা করা তো আমাদেরই দায়িত্ব। ঠিক বলেছিস, মানুষ চাইলে পৃথিবী আবার সুন্দর হবে। বুড়ি ঠাম্মি, তুমি আমাকে বলে দাও কি করতে হবে, আমি পারবো। শোন, বড় দৈত্যের সাথে লড়তে গেলে একা হয় না রে, চাই সৈন্য। ওই একা লড়াইয়ের কাহিনী রূপকথাতেই মানায়, বাস্তবে তা হয় না রে। আছে তো বুড়ি ঠাম্মি, আছে। আমার কাছেও সৈন্যদল আছে। আমি আর আমার বন্ধুরা মিলে এই পৃথিবীর জন্য লড়াই করব। বেশ তো, তবে ডাক দেখি তোর সৈন্য দলকে। মনস্মিতা, কৌশিক, রিপশিখা, তোরা কোথায়? চলে আয়। কি হয়েছে? বোঝা গেল, তবে তো এই গ্রিন হাউস ইফেক্টের অন্যতম কারণ নানা ধরনের গ্রিন হাউস গ্যাস। একে প্রতিহত করতে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে ঝুঁকতে হবে। ঠিক ঠিক বলেছিস মনুস্মিতা। তোদের কার্বন ইমিশন কমাতে হবে, ইকো ফ্রেন্ডলি যানবাহনের দিকে জোর দিতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিদ্যুতের জন্য উইন্ডমিল, সোলার প্যানেল আনতে পারলে কার্বন নির্গমন অনেকটা কমিয়ে আনা যাবে। একদম, গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় এমন উৎসগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারলেই আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সাথে লড়াই করতে পারবো। কি বলো ঠাম্মি? ঠিক বলেছিস। আরে ও ঠাম্মি, আরেকটা ব্যাপার, আমাদের শুধু নগরায়নের দিকে এগিয়ে বা উন্নয়ন করলেই চলবে না, তার পাশাপাশি সবুজায়নও যে করতে হবে। আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং বন ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, শুধু আমরা নিজেরাই সচেতন হলে চলবে না, আমাদের সকল অংশের মানুষকে সচেতন করতে হবে এবং পৃথিবী রক্ষার কাজে শামিল করতে হবে। তোদের অনেক মানুষের সাথে কথা বলতে হবে, তাদের জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে। তবে তো অনেক মানুষের সাথে কথা বলতে গেলে আমরা পোস্টারিং করতে পারি, পথনাটক করতে পারি, আবার এআই এর সাহায্যে সোশ্যাল মিডিয়া দ্বারা খুব দ্রুত অনেক মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে তো আমরা একটা ক্যাম্পেইন শুরু করতে পারি। ও ঠাম্মি, তাহলে আমাদের এই ক্যাম্পেইনের একটা নাম রাখা যাক। ঠিক বলেছিস। কি রাখা যায়, কি রাখা যায়, কি রাখা যায়? আর্ট ফার্স্ট অলওয়েজ। আর্ট ফার্স্ট অলওয়েজ, বাহ, খুব সুন্দর। চলো কাজে লেগে পড়ি। আরে দাঁড়া দাঁড়া, আমাকেও কিন্তু যুক্ত করতে হবে তোদের ক্যাম্পেইনে। আমি তোদের সুতো বুনে দেব, আমার চরকা। যা তো দেখি খোকা, আমার চরকাটা নিয়ে ওই যে ওইখানটায় রাখা। এই চরকার সুতো দিয়ে তোরা পৃথিবীকে ঘিরবি, যে সুতো বিশ্বাসের সুতো, যে সুতো আশা, যে সুতো প্রকৃতিকে
ভালো বাচ্চা, এ চরকা থামবে না, যতদিন না তোদের বিজয় হয় ঘুরবেই এগিয়ে যাওয়ার চাকা। তাহলে চলো এই সুতো দিয়ে অদৃশ্য দৈত্যের সঙ্গে লড়াই করা যাক।